এখন আর ফিলিস্তিনদের পক্ষে বিশ্ব মুসলিমদের পক্ষ থেকে সাহায্য কামনা করি। এখন আর গাজার মজলুম শিশুদের জন্যে কোনো প্রার্থনা করি না। এখন আর গাজার নিপীড়িত মুসলমানদের পক্ষে কথা বলি না। এখন আর ফিলিস্তিনিদের মাজলুমদের পক্ষে কথা বলবো না। এখন আর বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য কথা বলবো না। বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য এখন আর কাউকে বলবো না। এখন আর বাইতুল মুকাদ্দাস হিফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব না। এখন শুধু একটাই দোয়া করব, যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়নি, যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য এগিয়ে আসেনি, যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা ইসরায়েলদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত পৌঁছাইতে পারেনি, যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা ফিলিস্তিনিদের পক্ষে যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের পক্ষে সরাসরি যুদ্ধের ঘোষণা করেনি, যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা ইসলামকে শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছে, পাঞ্জাবি টুপির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করতে চেয়েছে, আজকে শুধু মহান রবের দরবারে ফরিয়াদ করব, হে আল্লাহ, যাদেরকে তুমি বিশ্ব নেতা বানিয়েছ মুসলমানদের, আজকে তারা মুসলমানদের পক্ষে কথা যারা বলেনি, ফিলিস্তিনি মাজলুমদের পক্ষে যারা দাঁড়ায়নি, শুধু দোয়া করবে একটাই, হে আল্লাহ, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম নিশানা উড়িয়ে দাও। যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা বোবা সেজে ছিল, যে সমস্ত বিশ্ব মুসলিম নেতারা বোবার ভূমিকা পালন করেছিল, তাদেরকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। এটাই প্রার্থনা, এছাড়া আর কিছুই প্রার্থনা করব না এখন আর।